হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কোয়ালিটি কন্ট্রোলার ওভেন স্পেশালিস্ট। যারা কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে ক্যারিয়ার করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকের এই ভিডিওটি যারা কোয়ালিটি রিলেটেড জব খুঁজছেন বা জব করার ইচ্ছা পোষণ করছেন তাদের জন্য খুবই ইনফরমেটিভ এই ভিডিওটি হবে। সো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমি প্রত্যেক দিন নতুন নতুন জব রেসপন্সিবিলিটি নিয়ে হাজির হই, যে জব রেসপন্সিবিলিটি থেকে আপনাকে অনেক ইন্টারভিউতে আপনি কোয়েশন করতে পারে। কারণ এই জব ডেসক্রিপশান, জব অ্যানালাইসিস, জব রেসপন্সিবিলিটি সম্পর্কে আপনার ধারণা থাকে, তাহলে আপনি ভালো একটি চাকরি পেতে পারেন এবং আপনি নিজেকে স্মার্ট করে নিজেকে উপস্থাপন করতে পারেন ভাইভা বোর্ডে। সো আমার ভিডিওটি অবশ্যই দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আজকে আমরা আলোচনা করি কোয়ালিটি কন্ট্রোলার ওভেন স্পেশালিস্ট। কোয়ালিটি কন্ট্রোলার ওভেন স্পেশালিস্ট খুবই একটি ইম্পর্টেন্ট একটি জব, খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। কারণ আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই কিছুটা আইডিয়া হবে যে কোয়ালিটি কন্ট্রোলার ওভেন স্পেশালিস্ট হিসেবে যদি আপনাকে জয়েন করায় একটি কোম্পানিতে, সেক্ষেত্রে আপনার কী কী কাজ করতে হবে সেই বিষয়টি আমি সংক্ষিপ্ত আকারে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন, কারণ এই ভিডিওটা থেকে আপনি ভাইভা বোর্ডে ফেস করতে পারেন এমন কিছু খুঁজে পেতে পারেন এবং আপনাকে স্টাডি করতে উৎসাহিত করবে। সো ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। First of all, knowledge of apparel manufacturing and quality audits and control. আপনার প্রথমেই অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং সম্পর্কে নলেজ রাখতে হবে অ্যান্ড কোয়ালিটি অডিটস অ্যান্ড কন্ট্রোল। কোয়ালিটি অডিট এবং কন্ট্রোল সম্পর্কে আপনাকে জ্ঞান রাখতে হবে। এখানে আপনি তিনটা টপিক আপনি খুঁজে পাবেন এই প্রথম স্টেজে। অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং কি, আপনি এটি আমার ভিডিওগুলো আমার দেওয়া আছে, আপনি অনলাইনেও আপনি সেটি আপনি খুঁজে বের করতে পারেন আসলে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং কি, কোয়ালিটি অডিটস কি অ্যান্ড কন্ট্রোল কি। আপনাকে এখান থেকে ভাইভা বোর্ডে কোয়েশন করতে পারে যে আপনি অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং সম্পর্কে কি জানেন, কোয়ালিটি অডিট সম্পর্কে কি জানেন, কন্ট্রোল সম্পর্কে কি জানেন। সো আশা করি বুঝতে পারছেন, ভিডিওটা অবশ্যই হেল্পফুল হবে। অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। এক্সপিরিয়েন্স অফ কন্ট্রাক্টিং ইন লাইন অ্যান্ড ফাইনাল অডিটস। আপনি অবশ্যই কন্ট্রাক্টিং লাইন সম্পর্কে ধারণা রাখতে হবে এবং ফাইনাল অডিট সম্পর্কে ধারণা রাখতে হবে। ধরুন আপনাকে কোয়েশন করলো লাইন কিউসি কাকে বলে বা লাইন ব্যালেন্সিং আপনি কিভাবে নির্ণয় করবেন, ফাইনাল অডিট আপনাকে কিভাবে রিপোর্ট সাবমিট করবেন, এই বিষয়ে আপনাকে কোয়েশন ধরতে পারে। আমার ভিডিওগুলো এই জন্যই দেখবেন যাতে করে আপনি আমার এই ভিডিও দেখে কিছু শিখতে পারেন এবং কিছু প্রসেস অবলম্বন করতে পারেন। আপনি আমার এই ভিডিও থেকে কিছু তথ্য কালেকশন করে সেই অনুযায়ী আপনি স্টাডি করতে পারেন এবং আপনি যে জব রিলেটেড খুঁজছেন সেই জবটা যাতে আপনি সেই জব রিলেটেড কিছু কোয়েশ্চেন যাতে আপনি খুঁজে বের করতে পারেন, সেই জন্য আমার এই ভিডিওগুলো দেখবেন। আশা করি সবগুলো ভিডিও আমার দেখবেন। Knowledge of sampling and developments, procedures and monitoring whole process. স্যাম্পল কি, আসলে স্যাম্পল কি এবং স্যাম্পল ডেভেলপমেন্ট কাকে বলে এবং হোল প্রসেসটা কি, এই বিষয় সম্পর্কে আপনি কোয়েশন করতে পারে ভাইভা বোর্ডে। এখানে স্যাম্পলিং একটি ডিপার্টমেন্ট রয়েছে। আপনি স্যাম্পলটা যদি ভালো করে বুঝেন বা জানেন, সেক্ষেত্রে আপনার ভাইভা বোর্ডে যে কোনো কোয়েশন করুক আপনি অবশ্যই পারবেন। সো স্যাম্পল এবং স্যাম্পল ডেভেলপমেন্ট কীভাবে করতে হয় সেই বিষয়ে আমার অনেক ভিডিও দিয়েছি, আপনি অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন। প্রসিডিউরস অ্যান্ড মনিটরিং হোল প্রসেস, আসলে স্যাম্পল ডেভেলপ করতে যে প্রসেসগুলো অবলম্বন করতে হয়, একটি স্যাম্পল র মাল থেকে শুরু করে ফিনিশ পর্যন্ত যে একটি প্রসেস, ম্যানুফ্যাকচারিং প্রসেস অবলম্বন করতে হয়, সেটি সম্পর্কে আপনি অবশ্যই জানতে হলে আমার সঙ্গে থাকতে হবে। অ্যাটেন্ডিং প্রি প্রোডাকশন মিটিং উইথ সাপ্লায়ার ফ্যাক্টরি, আপনাকে অবশ্যই অ্যাটেন্ড থাকতে হবে প্রি প্রোডাকশন মিটিংয়ে। এখন আপনাকে যদি বলা হয় যে প্রি প্রোডাকশন কাকে বলে, প্রি প্রোডাকশন দ্যাটস মিন বাল্ক প্রোডাকশনে যাওয়ার আগে যে এক পিস বা 2 পিস বা সাইজ ওয়াইজ আপনার প্রি
প্রোডাকশন উৎপাদন করা হয় 1 পিস বা 2 পিস বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী, এবং তার কাছ থেকে বায়ার রিকোয়ারমেন্টের কাছ থেকে আপনি অবশ্যই সেটি অ্যাপ্রুভ নিয়ে আসতে হবে। এটি প্রি প্রোডাকশন। অ্যান্ড প্রি প্রোডাকশন মিটিং কেন প্রয়োজন? খুবই ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চন। কারণ প্রি প্রোডাকশন মিটিং আপনি যদি করেন তাহলে সেখানে থাকতেছে কাটিং মাস্টার, রেশিও মাস্টার, প্যাটার্ন মাস্টার, মেজারমেন্ট মাস্টার, লাইন কিউসি, সেকশন ইনচার্জ, প্রোডাকশন ম্যানেজার, আই ডিপার্টমেন্ট, প্ল্যানিং ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্টের লোক সেখানে উপস্থিত থাকবে এবং সেখান থেকে একটি স্যাম্পল অ্যানালাইসিস করবে। সেই অ্যানালাইসিস থেকে কি কি প্রবলেম হতে পারে, কি কি বায়ারের রিকোয়ারমেন্ট রয়েছে, এভরিথিং নিয়ে আলোচনা করা হয়। সেই জন্য এটা প্রি প্রোডাকশন অর্থাৎ প্রোডাকশনে যাওয়ার পূর্বে একটি মিটিং করা হয়, যাতে স্টাইলটা মিসিং না হয়, কালার মিসিং না হয়। তারপর আপনার প্রি প্রোডাকশন আপনি বিভিন্ন ধরনের স্টাইল হতে পারে, মেজারমেন্ট হতে পারে, অর্থাৎ সব সমস্যা এই প্রি প্রোডাকশনই উপস্থাপন করা হবে এবং সমাধানও সেখানে সিদ্ধান্ত দেওয়া হবে। দেন আপনি একটি প্রোডাকশনে যাবেন। আশা করি বুঝতে পারছেন আসলে প্রি প্রোডাকশন কি। মেকিং শিওর অল কোয়ালিটি রিকোয়ারমেন্টস আর বিং ফলোড ইন প্রোডাকশন, অর্থাৎ আপনাকে অবশ্যই কোয়ালিটি যে রিকোয়ারমেন্ট রয়েছে, কোয়ালিটি যে রিকোয়ারমেন্ট রয়েছে সেই অনুযায়ী আপনাকে অবশ্যই প্রোডাকশনটাকে ফলো আপ করতে হবে। অর্থাৎ বায়ার আপনাকে অবশ্যই একটি রিকোয়ারমেন্ট দিয়েছে, রেশিও কতটুকু হবে, মেজারমেন্ট শিট অনুযায়ী আপনাকে চেক করতে হবে। তারপর কমন বিষয় কিছু রয়েছে যে কোয়ালিটি রিকোয়ারমেন্টস সেটি রয়েছে, সেটা আপনাকে নিশ্চিত করতে হবে এবং সেই অনুযায়ী প্রোডাকশনটাকে মনিটরিং করতে হবে। মাস্ট হ্যাভ ইন ডেপথ নলেজ অফ টোটাল কোয়ালিটি ডিপার্টমেন্ট, অর্থাৎ টোটাল কোয়ালিটি ডিপার্টমেন্টের সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে, জানতে হবে। কোয়ালিটি কন্ট্রোল হিসেবে যদি জয়েন করতে চান সেক্ষেত্রে আপনাকে স্পেশালিস্ট হতে হবে ফুল কোয়ালিটি ডিপার্টমেন্টে এবং ফুল প্রসেসটা সম্পর্কে আপনি একটি নলেজ রাখতে হবে। As a quality controller, we will be responsible for ensuring and managing the quality of all garments processing through manufacturing quality facility to ensure they are fit for export and of international quality. এজ এ কোয়ালিটি হিসেবে বা কন্ট্রোল হিসেবে যদি জয়েন করতে চান তাহলে গার্মেন্টস প্রসেস সম্পর্কে জানতে হবে, ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি সম্পর্কে জানতে হবে এবং আপনার ইন্টারন্যাশনাল কোয়ালিটি কিভাবে চলতেছে সেই বিষয়ে আপনাকে জানতে হবে। দেন আপনি কোয়ালিটি কন্ট্রোল হিসেবে জয়েন করতে পারবেন ওভেন স্পেশালিস্ট হিসেবে যদি আপনাকে তারা কল করে। Will be expected to work both individual and also as part of a team. আপনাকে আপনার কাছ থেকে বা আপনার যে প্রত্যাশিত কাজ রয়েছে সেটা ইন্ডিভিজুয়াল অ্যান্ড অলসো অ্যাজ পার্ট অফ এ টিম মেম্বার সাথেও আপনাকে কমিউনিকেশন করতে হবে, সেই এক্সপিরিয়েন্স আপনাকে থাকতে হবে। ইনশিওরিং দ্যাট ইউর টিম adhere to your strict quality control guidance, আপনাকে অবশ্যই তাদেরকে গাইড দিতে হবে, তাদেরকে মোটিভেশন দিতে হবে, তাদেরকে কোয়ালিটি সম্পর্কে জানাতে হবে আপনার টিম মেম্বার যারা আছে তাদের সাথে। আশা করি বুঝতে পারছেন। You will be expected, আপনি অবশ্যই আপনার প্রত্যাশিত হবেন to be capable of handling tight time pressures without compromising your work or that of your team members. আপনাকে অবশ্যই টিম মেম্বারকে হ্যান্ডেলিং করতে এবং টাইট টাইম আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি ওয়াল্টার পার্সেন্টেজ কমাতে হবে এবং আপনি কিভাবে কমাতে হবে, কিভাবে রিপোর্টিংটা আদায় করতে হবে আপনি কোয়ালিটি ডিপার্টমেন্টের বা কোয়ালিটি টিম মেম্বার যারা আছে তাদের কাছ থেকে, সেই বিষয়ে আপনাকে অবশ্যই স্ট্রিক্টলিভাবে কাজ করতে হবে এবং তাদেরকে সঠিকভাবে কাজটা আদায় করে নিতে হবে। কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট, কাটিং, সুইং, ফিনিশিং অ্যান্ড ইন্সপেক্টিং, আপনি অবশ্যই কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা রাখতে হবে। আমি কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট QCM সম্পর্কে একটি ভিডিও দিয়েছি, অবশ্যই ভিডিওটা দেখবেন। আমার প্লেলিস্টে জব রেসপন্সিবিলিটিতে যদি আপনি যান তাহলে আমার সব ভিডিও খুঁজে পাবেন এবং আপনি রিলেটেড আপনি জব যেখানে পড়েন বা জব রিলেটেড যে ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখবেন। আমার ভাষাটা মুখ্য বিষয় নয়, আমি ইনফরমেশনটা সঠিকভাবে দিতে পারছি কিনা বা আপনি কোনো ইনফরমেশন পাচ্ছেন কিনা এটাই মুখ্য বিষয়। সো আশা করি আমাকে অনেকেই বলে যে আপনি ভাষা শুদ্ধ করুন বা আপনি উচ্চারণ ঠিক করুন। এখানে উচ্চারণ আর ভাষাগত কোনো প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে আপনি মেন্টালিটি, লো মেন্টালিটি। সো আপনি আমার যে ভিডিওটা দেখবেন সেখান থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করুন। আমি তো আমার ফেস দেখানোর জন্য ভিডিও করছি না, আমার ভাষাকে শোনানোর জন্য আমি ভিডিও করছি না, আমি ভিডিও করছি আপনি যাতে একটি ইনফরমেশন পান
সেই জন্য আমি ভিডিওটা করা। আমি এখানে ইংরেজিতে রাইটিং দিচ্ছি, আপনি ইংরেজিতে প্র্যাকটিস হবে, এখান থেকে কিছু কালেক্ট করতে পারবেন, এটা আপনার মুখ্য বিষয়। আপনার অযথা আপনি বাজে কমেন্টস করে কোনো লাভ নেই। আপনি অবশ্যই যদি পারেন, যদি ভালো মেন্টালিটি হয়ে থাকে তাহলে অবশ্যই ভালো কমেন্টস করে পাশে থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওগুলো দেখার জন্য, বা এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন।